হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে বাঙ্গি গাছ, আর বাঙ্গি গাছ থেকে পাতা দিয়ে হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পাতাগুলো আমি এখন ছিঁড়ব, এভাবে করে ছিঁড়ব। দেখুন এভাবে করে সব আমার কিছুটা আপনার লাউ শাকের মতন, আবার কিছুটা কুমড়ো শাকের মতন একটু ধারালো আছে। দেখুন অনেকগুলো পাতা নিয়েছে। এই পাতা দিয়ে আছে আমরা ভর্তা করে দেখাবো। তো এই পাতাগুলো কীভাবে আমরা ভর্তা করবো সাথে থাকুন আর দেখতে থাকুন। এতটা টেস্টি এবং এতটা মজা, লাউ শাকে বা কুমড়ো শাকে একটু ফাঁসা ফাঁসা লাগে, কিন্তু একটু কেমন কেমন লাগে, কিন্তু এই পাতাটা এত আঠালে এবং এত সুস্বাদু যা বলা যায়। তাই হচ্ছে আপনাদের সাথে সব শেয়ার করবো, এবং পাতাটা ধুয়ে আমরা হচ্ছে বেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। রাইস কুকারের মধ্যে দেবো, ভাতের মধ্যে পাতাটা বেছে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এখন ভাতের মধ্যে দিয়ে দেবো। চলুন, আমরা রাইস কুকারে ভাত বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা মাটির হাঁড়িতে মধ্যে যদি রান্না করেন বা তারপর হচ্ছে সিলভারের হাঁড়ি পাতিলে যদি রান্না করেন তো সেখানে দিয়ে নিতে পারেন। এখন হচ্ছে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমরা ঢেকে দিব। দেখুন আমরা শাকগুলো বের করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সিদ্ধ মরিচ, পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে আম্মু ভর্তা করবে, সাথে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স। অনেক গরম, তো আম্মুর দেখতে একটু কষ্ট হচ্ছে। তারা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লেগেছিল বা কেমন লাগছে। আর যারা খেয়েছেন তো আলাদা কথা, আর যারা এখন পর্যন্ত খান নাই, আমার মনে হয় অনেকে খায় নাই। মানে আমার ইউটিউবে আমি এখন পর্যন্ত দেখিনি যে বাঙ্গি পাতার ভর্তা কেউ করেছে বা বাঙ্গি পাতার দিয়ে কোনো রেসিপি করেছে। তো আমার বাঙ্গি পাতা দিয়ে আমার 3টা ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখবেন 3টা ভিডিও। দেখলে অন্তপক্ষে যারা এখন পর্যন্ত খান নাই তারা অবশ্যই এইভাবে করে খেতে পারবেন। ভিউয়ার্স সাথে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আমি আপনাদের ভিডিওগুলো দেখে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। তো বাঙ্গি পাতার ভর্তার দাওয়াত রইল সবাইকে কাছে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমার মার জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ সে হচ্ছে নতুন নতুন ভিডিও মানে হচ্ছে ইউনিক রেসিপি তৈরি করে।
আর তারপরে বলে আমাকে করতে, তখন হচ্ছে আমি আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করি। তো কেন ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, অল টাইম থাকবেন। আল্লাহ হাফেজ।